আছে কি আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি একবার আল্লাহ পাকের তারিফ করে একবার আল্লাহ পাকের প্রশংসা করে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে গিয়ে বান্দা বান্দির নামে জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে জোরে বলবেন না কবার তারিফ করলে কটা গাছ একবার তারিফ করলে একটা গাছ বলতে পারবেন আমার আপনার জীবনে জিন্দেগিতে কতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমি আপনি করেছি কারো পক্ষে বলা কি সম্ভব আমার আপনার জীবনে জিন্দেগি ছেড়ে দেন সাইডে রাখেন বাদ মাগরিব কি বাদ ঈশা থেকে এখন পর্যন্ত কতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমি আপনি করলাম কেউ কি বলতে পারবেন যে কতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমি আপনি করেছি সেটাও বলতে পারবো কিন্তু আল্লাহ নবী বলেন একবার তারিফ একবার প্রশংসা করলে একটা গাছ বান্দা বান্দি জীবনে জিন্দেগিতে যতবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমি আপনি করেছি আল্লাহ পাক অতগুলি গাছ বান্দা বান্দির নামে আল্লাহ দয়া জান্নাতে লাগিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে বিচারের পরে আমার আল্লাহ পাক যদি ওই বান্দা বান্দিগুলোকে জাহান্নামী ঘোষিত করে দেয় জান্নাতের মধ্যে থাকালে ওই গাছগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে ও রাব্বি আল্লাহ বান্দা বান্দিকে জাহান্নামায় দেবেন আল্লাহ পাক বান্দা বান্দিকে maaf করে দেন নাজাত দিয়ে দেন দুনিয়া জমিনে বান্দা বান্দি আপনার নামে তারিফ করেছিল আপনার নামে প্রশংসা করেছিল বলে আপনি বান্দা বান্দির নামে জান্নাতের মধ্যে আমাদেরকে লাগিয়েছে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছে আল্লাহ maaf করে দেন আমার আল্লাহ পাক গাছেদের ফরিয়াদকে কবুল করে নিয়ে বান্দা বান্দিকে আল্লাহ নাজাত দিয়ে জান্নাতি করে দেবেন জোরে বলুন সুবহান জান্নাতের বাগানে এসে বসেছেন এমনিতে কেউ এসে বসেছে লাভ উপকার ফায়দা আছে বলে এসে বসেছে কি লাভ কি উপকার কি ফায়দা আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা বান্দি যখন জান্নাতের বাগানে বসে যায় আমার আল্লাহ পাক একদল মালাইকা ফেরেশতা করেছেন বান্দা বান্দি যে জায়গায় বসে যায় বান্দা বান্দি চতুর্দিকে গোল করে ঘিরে দাঁড়িয়ে বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে এত নেকি অর্জন করতে থাকে মালাইকা ফেরেশতারা খাতার মধ্যে লিখতে থাকে যে আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন বান্দা বান্দি দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসে বসে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ পাক প্রতিটা হরফে প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে আল্লাহ নেকি লিখে দেন জোরে বলুন সুবহান আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে নেকি অর্জন করতে করতে এতটা নেকি অর্জন করে ফেলবে কতটা দুনিয়া জমিন থেকে আরশে আজিম পর্যন্ত যতটা ফাঁকা জায়গা বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে নেকি অর্জন করতে করতে অতটা পরিমাণ নেকি অর্জন করে ফেলবে কিন্তু আমার আল্লাহ পাক এখানেও সন্তুষ্ট হলো বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে নেকি অর্জন করতে করতে কতটা করবে দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত এতটা উঁচু এতটা সব নেকি অর্জন করে ফেলবে কিন্তু আমার আল্লাহ পাক এখানেও বান্দা বান্দির উপর সন্তুষ্ট করে আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জায়গায় জান্নাতের বাগান হয় জান্নাতের বাগান যখন শেষ হয়ে যায় বান্দা বান্দি যখন যে যার বাড়ির দিকে ফিরে চলে যায় আল্লাহ পাক একদল মালাইকা ফেরেশতা ওই জায়গায় পাঠায় আপনাদের এটা কি পাড়া যে পূর্ব পাড়া আজকে পূর্ব পাড়ায় জান্নাতের বাগান কায়েম হয়েছে আখিরি দোয়া শেষ দোয়া যখন হয়ে যাবে কেউ কি এই জায়গায় বসে থাকবে যে যার বাড়ির দিকে চলে যাবে আল্লাহ পাক ওই সময় একদল মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেন আর বান্দা বান্দির কাছে গিয়ে আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদ খুশির খবরটা জানি সাহাবা হুজুরা জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বান্দা বান্দির উপরে আপনার উম্মত উম্মতির উপরে আল্লাহ পাকের কি খুশির খবর হবে কি সুসংবাদটা দেওয়া হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতের বাগান যখন শেষ হয়ে যায় আখিরি দোয়া যখন হয়ে যায় যে যার বাড়ি থেকে ফিরে চলে যায়
মালাইকা ফেরেশতারা ওই সময় ওই জায়গাতে হাজির হয়ে গিয়ে চলে যাওয়া বান্দা বান্দির পেছন থেকে চিৎকার করে করে বলতে থাকে, ও আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দিরা, যা যার বাড়ির দিকে চলে যান, জান্নাতের বাগান শুরু থেকে শেষ পর্যন্ত বসেছে, আখিরি দোয়া করে বাড়ি যান। আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হয়ে গিয়ে তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলছেন কি, ওই সময় যদি কোনো আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতি করে দেন। জোরে বলুন সুবহান। কেন? কারণ আল্লাহ পাক বলছে বান্দা বান্দির গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম হয়ে যায়। যে বান্দা বান্দি মাসুম বেগুনাহ অবস্থায় মওত হয়ে যায়, ওই বান্দা বান্দি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দেন। জান্নাতের বাগানে এসে বসেছেন, লাভ উপকার ফায়দা কিন্তু আছে। কি লাভ কি উপকার কি ফায়দা? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা ওয়াজ করেছিলেন, হযরত আল্লামা রুহুল আমিন সাহেব শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়েছে। দাদা পীর কেবলা ওয়াজ করেছেন, হযরত আল্লামা নিসারউদ্দিন সাহেব শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়েছে। দাদা পীর কেবলা ওয়াজ করেছেন, হযরত হাজী তুজাম্মেল হোসেন শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়েছে। দাদা পীর কেবলা ওয়াজ করেছেন, হযরত আব্দুল মাহমুদ ফারুকী শুনেছেন, আমল করেছে, আল্লাহর ওলি হয়েছে। দাদা পীর কেবলা ওয়াজ করেছেন, হযরত সুফি আব্দুল মোমেন, নাম শুনেছেন আপনারা? কে ছিলেন? কে ছিলেন? কে ছিলেন? সুফি আব্দুল মোমেন গায়ের কম, অমুসলিম ছিলেন। দাদা পীর কেবলা ওয়াজ করলো, দাদা পীর কেবলা ওয়াজ শুনলেন, সুফি আব্দুল মোমেন ঈমানের কালেমা পড়ে নিলেন, মুমিন মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল, হয়ে কি বলে আল্লাহর ওলি হয়ে গেল। কি আব্দুল মোমেন যে কবরবাসীর কবরটা জিয়ারত করতে যেত, আব্দুল মোমেনের সঙ্গে কবরবাসীর ডাইরেক্ট যতক্ষণ না দেখা সাক্ষাৎ হতো, আব্দুল মোমেন কবর থেকে উঠত। জোরে বলবেন না? দাদা পীর কেবলা ওয়াজ করেছে, শুনেছে, আল্লাহর ওলি হয়েছে। যে আমি এটাই বোঝাতে চাইছি, একজন গায়ের কম অমুসলিম হয়ে, বেঈমানদার হয়ে, সে ঈমান এনে ঈমানদার হয়ে মুমিন হয়ে আল্লাহর ওলি যদি হতে পারে, আল্লাহ পাক তো আমাকে আপনাকে ঈমানদার করে মুমিন করেই পাঠিয়েছে। আমি আপনি কি আল্লাহর ওলি হতে পারবো না? যে চেষ্টা করলে সব হয়, চেষ্টা করলে সব হবে। সারাটা জীবনে আমি আপনি ওয়াজ শুনছি, লাভ কিছু হয়েছে? কাজের কাজ কিছু হয়েছে? যে এখন তো সোশ্যাল নেটওয়ার্কের ইউটিউব ফেসবুক খুললেই ওয়াজ, চলতে ফিরতে হাঁটতে বসতে খেতে শুতে সব সময় ওয়াজ আমরা শুনি। লাভ কিছু হয়েছে বলতে পারবেন? ফায়দা উপকার কিছু হয়েছে? কোনো লাভ, কোনো উপকার, কোনো ফায়দা হয় না। মুফতি আজম বেজলা হুজুর কেবলা, আমার মেজু দাদা হুজুর কেবলা বলতেন, বাবারা শোনার সময় শেষ হয়ে গিয়েছে, এখন কাজের সময়। যেনারা মেজ হুজুর কেবলা সহবতে বসেছেন জিজ্ঞাসা করবে, হুজুর কেবলা বলতেন, বাবারা শোনার সময় শেষ হয়ে গিয়েছে, এখন কাজের সময়, কাজ করো। সারা জীবন আমরা ওয়াজ শুনছি, লাভ কিন্তু হয় কেন? যেখানকার ওয়াজ সেখানে আমরা রেখে দিয়েছি, সাথে করে নিয়ে যাই না, আমল করি না। কথা ঠিক বললাম না ভুল বললাম? শুনবেন, শোনার মতন শুনবেন, আমল করার চেষ্টা করবেন, তবেই লাভ, তবেই উপকার, তবেই ফায়দা। যদি বলেন না শুনবো আমল করব না, তাহলে আপনি যত ওয়াজই শুনেন না কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জান্নাতের বাগানে এসে বসেছেন, এমনি এমনি এসে বসেননি, এসেছেন প্রত্যেকের একটা না একটা উদ্দেশ্য আছে। যেমন বারাসাতে যান, মধ্যম গ্রামে যান, এয়ারপোর্টে যান, কলকাতায় যান, বড় বাজারে যান, কি জন্য না উদ্দেশ্য প্রত্যেকের একটা একটা থাকে। যেমন ফুরফুরা শরীফে আপনারা যান, উদ্দেশ্য থাকে কি? দাদা হুজুর, 5 হুজুরের মাজার জিয়ারত করব,
আরো আউলিয়া কিরামদের মাজার আছে, তিনাদের মাজারগুলো জিয়ারত। ঠিক বললাম তো না ভুল বললাম? একটু হ্যাঁ হু দেন। এই উদ্দেশ্যে আপনারা যান। তেমন জান্নাতের বাগানে এসে বসেছেন, প্রত্যেকের একটা না একটা উদ্দেশ্য নিয়ে এসে বসেছেন। কি উদ্দেশ্য, কি আশা? উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা। যে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে গেলে, আল্লাহ পাকে রাজি করতে গেলে কি করতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, দান, খায়রাত, ইবাদত বন্দেগী আপনাকে আমাকে করতে হবে। যে বলতে পারবেন ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ পাকে খুশি করা যাবে কি? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আমি আপনি যদি ইবাদত বন্দেগী না করি, নামাজ রোজা যদি না করি, আল্লাহ পাকের কিছু হবে? আমি আপনি ইবাদত বন্দেগী যদি করি, নামাজ রোজা করলেও আল্লাহ পাকের কিছু হবে? যে ইবাদত বন্দেগী করলেও আল্লাহ পাকের কিছু হবে না, না করলেও আল্লাহ পাকের কিছু হবে না, তাহলে আমরা ইবাদত বন্দেগী করি কেন? কেন আল্লাহ পাক বলেন বান্দা বান্দি ইবাদত বন্দেগী করবে, ওটা তোমাদের নিজেদের জন্য। ইবাদত বন্দেগী আমরা করি আমাদের নিজেদের জন্য, করলে আমলনামায় সওয়াব লেখা হবে, না করলে আমলনামায় গুনাহ লেখা হবে। তাহলে আল্লাহ পাক খুশি হবেন কিসে? আল্লাহ পাক ৩৩ পারা কোরআন শরীফে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তাহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল হাবিব, আপনি বলে দেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি খুশি করতে চায়, রাজি করতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে। তারা যদি আপনাকে অনুসরণ করে, ভালোবাসে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বাহুল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, সে আমার আল্লাহ পাকের ভালোবাসায় ধন্য হয়ে। তাহলে আল্লাহ পাক বলছে আল্লাহ পাকে খুশি করতে গেলে কি করতে হবে? আমার নবী পাককে অনুসরণ করতে হবে। আর নবী পাক মানে আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করতে গেলে নবী পাককে ভালোবাসতে হবে। বলে নবী পাককে ভালোবাসতে গেলে কি করতে হবে? যিনারা নবী পাককে ভালোবেসেছে, তিনাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। প্রশ্ন মনে জাগতেই পারে, সাহাবা হুজুর রাসূল পাককে ডাইরেক্ট মুহাব্বত করেছেন, আমরা সাহাবা হুজুরদের মতো রাসূল পাককে ডাইরেক্ট মুহাব্বত করব, মুহাব্বত পাওয়া যাবে তো? একটু হ্যাঁ হোদা পাওয়া যাবে তো? একটা বাচ্চা ছেলেকে একটা বই ধরিয়ে দিয়ে যদি বলে কি লেখা আছে পড়ো তো, ও পড়তে পারবে? কি দুলে দাঁড় করিয়ে দে, এখানে যদি বলে বাবা কি লেখা আছে শোলা দিয়ে পড়তো, পড়তে পারবে? পড়তে পারবে না। কেন? সে জানে না। জানতে গেলে শিখতে হবে, শিখতে গেলে শিক্ষার জায়গায় যেতে হবে। তেমন নবী পাকের ভালোবাসা হাসিল করতে গেলে আমাকে আপনাকে করতে হবে করণীয় কি কাজ? আমার আপনার উঠা বসা, কথাবার্তা, হাঁটা চলা, খাওয়া দাওয়া, পোশাক লেবাস, আখলাক, চরিত্র আমার আপনার কি হবে? করণীয় কাজটা আমার আপনার, সেটা আমরা কিন্তু জানি না। নবী পাককে ভালোবাসতে গেলে কি করতে হবে? যিনারা নবী পাককে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে। নবী পাককে ভালোবেসেছেন কারা? নবী পাককে প্যার করেছেন কারা? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে আবু বকর? আবু বকর সিদ্দিক হুজুরের কাছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গিয়ে হাজির, সালাম দিলেন। হযরত উমর ফারুক সালাম দিয়ে বলেন, ভাই আবু বকর, এসেছি আপনার কাছ থেকে একটা জিনিস নিতে, আমাকে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, এমন কিছু চাইবেন না যেটা আবু বকরের সামর্থ্যের বাইরে। এখন আমি যদি আপনাদের বলি আমাকে 1 কোটি টাকা দেন, তো দিতে পারবেন? কেন? এটা আপনাদের সামর্থ্যের বাইরে। যদি বলি 1 টাকা দেন, 1 টাকা যদি চাই, সবাই দিতে পারবে সামর্থ্যের মধ্যে। আবু বকর বলে এমন কিছু চাইবেন না যেটা সামর্থ্যের বাইরে। হযরত ওমর ফারুক বলে, ভাই আবু বকর, 3 দিনের মধ্যে 1 দিনের ইবাদত আমাকে দেন, বিনিময়ে ওমরের সারা জীবনের ইবাদত আপনি দিবেন। যে আপনাদের ইমাম সাহেব যদি কাউকে বলে, একজনকে উদ্দেশ্য করে
আপনার জীবনের মধ্যে একদিনের ইবাদত আমাকে দেন, বিনিময়ে সারা জীবনের ইবাদত নিয়ে নেন, কি করবেন? লেনদেন করবেন তো? এক্সচেঞ্জ পাল্টাপাল্টি হবে? হবে না। কেন? আল্লাহ পাক আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন করেছে, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে করেছে। বললে আপনি আমার কবরে আসবেন না, আমি আপনার কবরে যাব, যার তাকে নিজেকে জবাব দিতে হবে। লেনদেন পাল্টাপাল্টি কিন্তু হবে না। ওমর ফারুক কি বলে? 3 দিনের মধ্যে একদিনে দেন, বিনিময়ে ওমরের সারা জীবনের ইবাদত নিয়ে। কি ওমর আল্লাহ পাককে খুশি কেমন করেছে, আল্লাহ পাককে রাজি কতটা করেছে, আমার নবী পাককে ভালো কতটা বেসেছে। আল্লাহ নবী আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে তাওয়াফ করেন। আল্লাহ নবী আগে আগে তাওয়াফ করেন। হযরত ওমর ফারুক আল্লাহ নবীর পিছনে পিছনে তাওয়াফ করেন। আল্লাহ নবী রুকনে ইয়ামিনী পার করলেন। হযরত ওমর ফারুক রুকনে ইয়ামিনী পার করলেন। আল্লাহ নবী হজরে আসওয়াদ পার করলেন। হযরত ওমর ফারুক হজরে আসওয়াদ পার করলেন। আল্লাহ নবী কাবা শরীফের দরওয়াজা পার করলেন। হযরত ওমর ফারুক কাবা শরীফের দরওয়াজা পার করলেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম পার করলেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম পার করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাকতে থাকেন, ও হযরত ওমর, ও হযরত ওমর, আপনি তাওয়াফ করতে থাকুন, আপনি তাওয়াফ করতে থাকুন। মাকামে ইব্রাহিমে কি করেন? মাকামে ইব্রাহিমে কি করেন? হযরত ওমরকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমরের মনটা চাই, আমি ওমরের মনটা কাঁদে, এই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করব। যদি বলা যাবে না হুজুর মনটা চাইছে 2 রাকাত নামাজ পড়ব, কোথায়? মাকামে ইব্রাহিম। এখানে আল্লাহ পাকের হাজী সাহেব বান্দা কেউ আছে যে মাশাআল্লাহ আমার চাচি আছে? মাশাআল্লাহ, জিজ্ঞাসা করেন, চাচিকে জিজ্ঞাসা করেন কি আছে? ওমর ফারুক কি বলে? হুজুর মনটা চাইছে 2 রাকাত নামাজ পড়ব। কোন সময়? আল্লাহ নবী বলে, ওমর আপনি যে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ পাকের হুকুমটা এখনো হয়নি। অথচ হাজী সাহেবেরা হজে যায়, কাবা শরীফ 7 চক্করে 1 তাওয়াফ কমপ্লিট করে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে। কোন 2 রাকাত? যে 2 রাকাত নামাজ পড়ার জন্য হযরত ওমর ফারুক আশা করেছে, সেই 2 রাকাত নামাজ। কোথায়? মাকামে ইব্রাহিম। কি আছে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ আছে। কিন্তু এই পাথরটাকে কাবা শরীফের চাটানে রাখা হলো কেন? ও পাথরের সম্মান এত দেওয়া হলো কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ আছে বলে, এজন্যই সম্মান, এজন্যই কি যোগ। যে তাই যদি হতো, নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যতগুলো পাথরের সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের সঙ্গে ছোঁয়া টাচ লেগেছে, প্রত্যেকটা পাথরকে এক জায়গায় জড়ো করে ওগুলোকে সম্মান দিতে হবে। আমি আপনি কোনো পাথরকে সম্মান দিই না, ওই পাথরটাকে সম্মান দিই কেন? কেন আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী ইব্রাহিম, রব্বি আল্লাহ, আপনি কাবা তৈরি করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করা কমপ্লিট করে দিয়ে বলে, আল্লাহ ও রব্বি আল্লাহ, কাবা তৈরি করা কমপ্লিট। কাবা কিভাবে তৈরি হলো, কে সাথ দিল, কে যোগান দিল, সব ইতিহাস আপনারা জানেন। কিন্তু পাথর কাবা শরীফে চাঁদানো এলো কেন? আল্লাহ কাবা তৈরি করা কমপ্লিট। আল্লাহ পাক বলে নবী ইব্রাহিম কাবা আর উঁচু করে, কাবা উঁচু করে। আল্লাহ নবী ইব্রাহিমের হাত যতদূর পর্যন্ত গিয়েছে উঁচু করেছে, এর উপরে হাত যায় না, উঁচু হবে কি করে? এখন আমি যদি আপনাদেরকে বলি উপরে দাঁড়িয়ে ওই কাপড়টায় হাত ঠাকান তো উপরে, পারবেন?
পারবেন? হাত ঠাকাতে গেলে কোনো না কোনো জিনিসের সাপোর্ট নিতে হবে, যার উপর দাঁড়িয়ে আপনি কাপড়ে হাত ঠাকাবেন। আল্লাহ, নবী ইব্রাহিমের হাত যায় না, উঁচু হবে কি করে? আল্লাহ পাক জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন। নবী ইব্রাহিম পাথরের উপর দাঁড়ান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়ালেন, আল্লাহ পাকের হুকুমে পাথর নরম হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ বসে। আল্লাহ কাবা তৈরি করা কমপ্লিট। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, নবী ইব্রাহিম আপনার মনে কি আশা, কি চায়? বান্দা বান্দির মন কি চায়, বান্দা বান্দির মনে কি আশা আল্লাহ পাক জানে না? আল্লাহ পাক কি জানে না? আল্লাহ পাক তো জানেন। বান্দা বান্দির মনে কি আশা আল্লাহ পাক যদি জানেন, নবী ইব্রাহিমের মনে কি আশা আল্লাহ জানে না? তথাপি আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, নবী ইব্রাহিম আপনার মনে আশাটা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ নবী ইব্রাহিমের মনে তেমন কোনো বড় চাওয়া আশা নেই। নবী ইব্রাহিমের মনে চাওয়া, কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিমকে নবী ইব্রাহিম বলে না ডেকে শেষ জামানার নবী দাদু বলে ডাকবেন, এটাই আমার মনে চাওয়া। জোরে বলবেন? জোরে বলা যাবে না? আল্লাহ পাক কবুল করে নিলেন। নবী ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে হাবিবুল্লাহর কথা বলেছে। আল্লাহ পাক হাবিবুল্লাহর খাতিরে পাথরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়ে কাবা শরীফের চাতানে আল্লাহ বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। হাজী সাহেবেরা যায় কাবা শরীফ 7 চক্করে এক তাওয়াফ কমপ্লিট করে ওই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ আদায় করে। যদি কেউ 2 রাকাত নামাজ আদায় না করে তো তাওয়াফই হবে, তাওয়াফই হবে। হযরত ওমর ফারুক বলছে, হুজুর মনটা চাইছে 2 রাকাত নামাজ পড়ব, মন চাইছে। আল্লাহ নবী বলে, ওমর আপনি যে 2 রাকাত নামাজ পড়বেন কিভাবে পড়বেন, কোন কোন সূরা আপনি পড়বেন, কোন কোন আয়াত আপনি পড়বেন, কিভাবে পড়বেন, আল্লাহ পাকের হুকুম তো এখনো হয়নি, পড়বেনটা কি করে? হুজুর আমার মনটা চাইছে 2 রাকাত নামাজ আমি পড়ব। সাথে সাথে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হযরত ওমর ফারুক আশা করেছে আল্লাহ পাক কবুল করে কোরআন শরীফ আয়াত নাযিল করে দিয়েছে, আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হুজুর ওমর ফারুক আশা করেছে আল্লাহ কবুল করে 2 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। কে হযরত ওমর, জিনার আশায় আমার আল্লাহ পাক কোরআন শরীফে কিছু কম বেশি 20টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। জোরে বলুন সুবহান। সেই হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বলছেন, ভাই আবু বকর 3 দিনের মধ্যে 1 দিনের ইবাদত আমাকে দেন, বিনিময়ে সারা জীবনের ইবাদত দিয়ে। 1 দিনের পরিবর্তে 1 দিনের নয়, 2 দিনের, 5 দিনের, 10 দিন নয়, 1 মাস, 10 মাস, 1 বছরের নয়, সারা জীবনের ইবাদত দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল। কে ওমর? কে ওমর? কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমর ফারুক হুজুরের সিনার মধ্যে খঞ্জার গেঁথে দেওয়া হয়েছে। খঞ্জার এমন ভাবে সিনার মধ্যে গিটা হয়েছে, পিঠ দিয়ে বেরিয়ে গেছে, এফোড় ওপড় হয়ে গেছে। আহা, কত কষ্ট! আমার আপনার শরীরে যদি কোনো জায়গায় সামান্য একটুখানি কেটে যায়, তার একটা জ্বালা যন্ত্রণা কষ্ট আমাদের হয়। সামান্য কাটা আমি আপনি সহ্য করতে পারি না, কাটা দূরের কথা, মশা কামড়ালে আমি আপনি সে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরতে ওমর ফারুক হুজুরের সিনার মধ্যে খঞ্জার গিটা হয়েছে, পিঠ দিয়ে বেরিয়ে গেছে, এফোড় ওপড় হয়ে গিয়েছে। তিনার শরীরে জ্বালা যন্ত্রণা কষ্ট নাই যে সামান্য মশা কামড় আমি আপনি সহ্য করতে না পারি, তিনাকে খঞ্জার গিটা হয়েছে, পিঠ দিয়ে বেরিয়ে এফোড় ওপড় হয়ে গিয়েছে। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পিঠের মধ্যে তীর নিক্ষেপ করা, তীর লেগেছে, তীর হুজুরের পিঠে তীর লেগেছে। সাহাবা হুজুররা যখন আলী হুজুরকে দেখতে পান, এক সাহাবা হুজুর বলতে থাকে, ও ভাই আলী আসেন, পিঠ থেকে আমরা তীরটাকে বার করে দিই।
তীর বার করে দিই। সাহাবা হুজুরা বলে আপনার পিঠে তীর লেগেছে, আমাদের কষ্ট হয়, আসেন না তীরটা বার করে দিই। হযরত আলী বলে আল্লাহর নবী সাহাবাগণেরা তীর আলীর শরীরে যেমন আছে থাক, বার করবেন না। কেন? বার করলে আলী কষ্ট হবে, সহ্য করতে পারবে না। মাছের বংশী যখন হাতে গিতে যায়, মাছ ধরেন তো আপনারা, ছিপে করেন নাকি না ধরেন না? ধরেন তো আপনারা নাকি? এই মাছের বংশী যখন হাতের মধ্যে গিতে যায় কষ্ট হয় না? বার করতে গেলে কি সোজাসুজি বেরিয়ে যায়? কি হয়? ওই মাছের বংশী এরকম এই সাইড একটা কাঁটা মতো থাকে না? বার করতে গেলে কি হয়? ওই কাঁটাটা যেখানে লাগে ওখান থেকে গোশটা ছিঁড়ে বেরিয়ে আসে। তীর দুদিকে তো এরকম কোনা মতো করা থাকে না, কিনা থাকে না? যে বের করতে গোশত সমেত তো বেরিয়ে আসবে। আলী বলে না, বার করবেন না। কেন? আলীর কষ্ট হবে, কষ্ট আলী সহ্য করতে পারবে না। সাহাবা হুজুর আল্লাহর নবীর দরবারে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, হযরত আলী হুজুরের পিঠে তীর লেগেছে। আমরা বলি আসেন বার করে দিই, আলী হুজুর বার করতে দেয়। হুজুর ভাই আলী আমাদের সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, পিঠের মধ্যে তীর লেগেছে, আমাদের দেখে আমাদের কষ্ট, কিন্তু তীর বার করতে দেয় না। আল্লাহর নবী বলে আমার সাহাবাগণেরা, আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা পিছন থেকে গিয়ে তীরটা বার করে নেবে। সাহাবা হুজুরা বলছি আর রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, তীর বার করব, শরীরে কষ্ট হবে, আলী নামাজ পড়বে, তীর বার করব, শরীরে কষ্ট হবে, নামাজটা ভেঙে যাবে। হুজুর কি করে, কেমন ভাবে তীরটা বার করব? আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সাহাবাগণেরা, আলী যখন নামাজে দাঁড়াবে, আলী শরীরে যে তীর লেগেছে তীরটা বার করে নেবে। আলী একবার আহ বলবে না, একবার উহু বলবে না, জোরে বলুন সুবহান। হযরত আলী হুজুর নামাজে দাঁড়াবে, সাহাবা হুজুর অপেক্ষায় আছে কখন নামাজ পড়বে, কখন নামাজে দাঁড়াবে, তীর বার করা। আল্লাহ নবী বলে দিয়েছে নামাজে দাঁড়ালে তীর বার করবে। সাহাবা হুজুর দাঁড়িয়ে আছে, হযরত আলী হুজুর এক পা দুপা করে এসে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবা হুজুর আস্তে আস্তে করে গিয়ে পিঠ থেকে তীরটা বার করে নিয়েছে। হযরত আলী হুজুর যখন নামাজ শেষ করেছে, সাহাবা হুজুর একটু মজাকি করে বলেন, ভাই আলী আসেন তীরটাকে বার করি। হযরত আলী বলে আল্লাহর নবী, সাহাবা বলে না, আলীর কষ্ট হবে, সহ্য করতে পারবে না। সাহাবা হুজুরা বলে, ভাই আলী আপনার শরীরে তীরটা কই, আপনার পিঠে তীর কই? হযরত আলী হুজুর বলে আল্লাহর নবী, সাহাবা বলে তীর গেল কোথায়? সাহাবা হুজুরা বলেন, ভাই আলী আপনি যখন নামাজ পড়ছিলেন তীরটা পিছন থেকে বার করে নিয়েছি। হযরত আলী হুজুর বলে আল্লাহর নবী, সাহাবাগণেরা তীরটা কেমন ভাবে বার করলেন আমি আলী যাররা পরিমাণ বুঝতে পারি না, জোরে বলুন সুবহান। হযরত আলী হুজুর নামাজ পড়েছে, পিঠ থেকে সাহাবারা তীর বার করেছে, আলী হুজুর বলে কিছুই বুঝতে পারি না। আমরাও নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো এক জায়গায় যদি মশা কামড়ায় আমরা সহ্য করতে পারি না। যে নামাজ আমরা পড়ি, পড়ার মতো কিন্তু পড়ি না। নামাজ আমরা পড়ি, মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়ে এমন এমন মানুষ আছে, এমন এমন মুসল্লি আছে, এমন এমন নামাজি আছে, নামাজে গিয়ে দোকানের হিসাব, নামাজে গিয়ে ঘরের হিসাব। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়তে মধ্যে হিসাব। আসরের নামাজ ইমাম সাহেব শুরু করে দিয়েছে, মুক্তাদি গেছে, মুসল্লি গেছে, 2 রাকাত নামাজ ফসকে গেছে। ইমাম সাহেব 4 রাকাত কমপ্লিট করে সালাম ফিরিয়েছে, পিছন থেকে লোক আল্লাহ কি হলো, সালাম কি হলো, তুমি হুকমা দিলে? বলে 2 রাকাত ইমাম সাহেব পড়িয়েছে। 2 রাকাত না, ইমাম সাহেব 4 রাকাত পড়িয়েছে। আয় না, আমার 2 রাকাত হয়েছে। কেন, কি করে বুঝলে? আমার 4টে দোকান, নামাজে যখন আসে 4টে দোকান, 4 রাকাতে হিসাব করছে। নামাজ হবে, যে নামাজ হবে। আল্লাহ নবী বলে নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর দিদার। নামাজ মুমিনের জন্য আল্লাহর দিদার। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ পাকের দিদারে আপনি দাঁড়িয়েছেন। আল্লাহ পাককে আমরা দেখতে পাই না, আল্লাহ পাক আমাদের দেখতে থাকে। আল্লাহ বলে বান্দা বান্দি যখন নামাজ পড়ে, বান্দা বান্দি যখন জামাতে এক জায়গায় দাঁড়িয়ে জামাত করে, আমি আল্লাহ আমার ইবাদত নামাজ যখন পড়ে, সিজদা যখন করে, আমি আল্লাহ বান্দা বান্দির সামনে দাঁড়িয়ে থাকি, জোরে বলুন সুবহান।
নামাজ আল মোমেনের জন্য আল্লাহর দিদার। আল্লাহ পাকের দিদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দিদার করতে করতে দোকানে হিসাব করলে হবে তো? দে আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। কি কথা বলছেন? হযরতে ওমর ফারুকের সিনার মধ্যে খঞ্জর কিতাব আছে। ছেলে আব্দুল্লাহকে ডাকছে, আব্দুল্লাহ আমি ওমর দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ পাক ডাক হয়ে গেছে, নাজারি মালাকুল মাউত কখন রূহটা কবজ করে নেবে। যাও, আমি ওমরের মনে একটা আশা আছে, ওমর যখন দুনিয়া থেকে চলে যাব আল্লাহর নবীর পাশটাতে গিয়ে শুয়ে, এক পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, অপর পাশের জায়গাটা ফাঁকা, ওই জায়গাটাতে শুয়ে যাও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের কাছ থেকে হুকুমটা নিয়ে আসো। যাও। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু হুজুরে তেনে হযরত আব্দুল্লাহ রাদি আল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা হুজুরে বাড়িতে গেলেন, হুজুরকে সালাম দিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতেই থাকেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, কি ব্যাপার, কি মনে করে আয়েশার কাছে আপনি এসেছেন? কি মনে করে আয়েশার বাড়িতে এসেছেন? হযরত আব্দুল্লাহ হুজুরকে জানিয়ে দিলেন, আব্বা জান হযরত ওমর ফারুক পাঠিয়েছেন। আব্বা জানের মনে আশা, আব্বা জানের মনে চাওয়া, আব্বা জানের মনে তামান্না আল্লাহ নবীর পাশে গিয়ে শোবেন। এক পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আরাম করেন, অপর পাশে জায়গাটা ফাঁকা, ওই জায়গাতে আব্বা জান শোবেন। হুকুম নেবার জন্য পাঠিয়েছেন, ইজাজত নেবার জন্য পাঠিয়েছেন, অনুমতি নেবার জন্য পাঠিয়েছেন। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার এমন সময় জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আয়েশা, আমারও মনে আশা ছিল আমার আব্বা জান এবং স্বামী, আমার আব্বা জান এবং স্বামী দুজনের পাশে আয়েশা শোব। হযরত ওমর যখন আশা করেছে, আমি আয়েশা খুশি খুশি দিয়ে দিলাম। জোরে বলা যাবে না? যাও, ওমর ফারুক আশা করেছে, আমি আয়েশা দিয়ে দিলাম। যাও। হযরত আব্দুল্লাহ হুজুর হযরত ওমর ফারুক হুজুরের কাছে চলে আসলে সালাম দিয়ে বলেন, আব্বা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজুর দিয়ে দিয়েছে, তবে ওনার মনে আশা ছিল ওনার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক, ওনার স্বামী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, দুজনের পাশে উনি শুনছেন। আশা ওনারও ছিল, আপনি আশা করেছেন, আপনাকে দিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওমরের লাশটা মদিনার জমিনের উপর রেখে দেব। ওমরের লাশ মদিনার জমিনে রেখে দিয়ে আম্মা জান আয়েশা হুজুরের কাছ থেকে আবার হুকুম নেব। কেন? আমি ওমর এখনো দুনিয়ার জমিনে জীবিত আছি, এজন্যই হয়তো আম্মা জান লজ্জায় না বলতে পারেননি, হ্যাঁ বলে দিয়েছে। তখন যদি হুকুম দেয় তবে দাফন হবে, তার আগে দাফন হবে। গোটা মদিনার জমিনে খবর ছড়িয়ে গেল, আবুল হলো মাজুসি খঞ্জার নিয়ে ওমর ফারুকের সিনার মধ্যে খঞ্জার গিয়েছে। গোটা মদিনার জমিনে খবর ছড়াতে ছড়াতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে খবর পৌঁছে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে সাথে করে নিয়ে হযরত ওমর ফারুক হুজুরের বাড়িতে হাজির। হযরত আলী হুজুর ওমর ফারুককে সালাম দিয়ে বলেন, ভাই ওমর, মওতকে ভয় লাগে? মওতকে আপনার ভয় লাগে? হযরত ওমর ফারুক বলেন, ভাই আলী, ওমরের মওতকে নয়, যে যা মওতের পরে যে জায়গাটায় যাব ওই জায়গাটাকে ভয় লাগে। কোন জায়গা? কথা বলি, কোন জায়গা? কবর। কে বলছেন? হযরত ওমর। কে ওমর? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে ঘুরছিলাম, জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে একটা সুন্দর বাড়ি দেখতে পেলাম। জান্নাতি হিরে মণি মুক্তাদের সুন্দর করে সাজানো, সুন্দর সুন্দর ডিজাইন করে সাজানো আছে। আল্লাহ পাক এই ঘরটা কার?
আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব এই ঘরটা আমি আল্লাহ আপনার সাহাবা হযরত উমরের জন্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় পাচ্ছেন কে? হযরত ওমর, যে ওমরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। বলেন, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছে, যার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর করে রেখেছে, যার আশায় আল্লাহ পাক কোরআন শরীফে কিছু কম বেশি 20টা আয়াত নাযিল করেছে, তার কবরে ভয় লাগবে? একটু হাহু দেন। তার কবরে ভয় লাগবে? তার আল্লাহর আযাবের ভয় লাগবে? তার জাহান্নামের ভয় লাগবে? হ্যাঁ, দুনিয়া থেকে বিদায় নিলেই তো আমি জান্নাতে চলে যাব, ভয় তো কিছু। তথাপি ওমর ফারুক বলে, না, আমি ওমরকে ভয় লাগে, ভয় লাগে। মুসলমান কবরের ভয় মন থেকে চলে গেছে, আল্লাহ আযাবের ভয় মন থেকে চলে গিয়েছে, খৌফিলাকি দিল থেকে চলে গেছে। যে খৌফিলাকি আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয় যদি আমার আপনার মনে থাকতো, মুসলমান কোনোদিন গুনাহ করতে পারতো না, মুসলমান কোনোদিন গুনার কাজে লিপ্ত হতে পারতো না, কোনোদিন কোনো গুনার জায়গা যেতে পারতো না, সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে থাকতো। ঠিক বললাম না ভুল বললাম? এখন আমরা মওতকে বেশি ভয় করি, আল্লাহর আযাবকে, মওতকে আমরা বেশি ভয় করি। বলে, আল্লাহর আযাবকে যদি আমি আপনি ভয় করি, নাজাত পেতে পারি, মওতকে ভয় করে নাজাত পাওয়া যাবে? আল্লাহ পাক ওয়াদা করেছেন না করেননি? আল্লাহ পাক ওয়াদা করেছেন না করেননি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি আল্লাহ প্রত্যেক নফসকে মওতের স্বাদ চাখাবো। এটা আমার আল্লাহ পাকের ওয়াদা। মওতের স্বাদ যখন আমাকে আপনাকে চাখতে হবে, দুনিয়া থেকে বিদায় যখন আমাকে আপনাকে নিতেই হবে, মওতকে ভয় করে লাভ হবে তো? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে উঠেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, মন বলছে পিছন থেকে গাড়ি এসে যদি মেরে যায় মরে যাব, মরে যাব, ভয় পাচ্ছে, রাস্তায় উঠবেন না। তা বলে যে বাড়িতে বসে খাওয়া দাওয়া করছে, মনে করছে খাচ্ছি, এটা যদি গলায় আটকে যায় মরে যাবে, মওত তো হবে। এখন একটা জিনিস বেশি মুসলমানদের বাড়িতে খবর শুনতে পাওয়া যায় কি, কেউ কারোর যখন মাওত হয়ে যায়, কোনো বাড়িতে যখন মাইয়েত হয়ে যায়, এই জানিস এই অমরজন মরে গেছে, এই অমরজন মরে গেছে, এই অমরজন মারা গেছে। মরে গেছে মারা গেছে কি কথা? মরে গেছে মারা গেছে কি কথা? খবরদারি কথা বলবেন, এ কথা বলবেন না। বলেন মাওত হয়ে গেছে, মাওত হয়েছে, না হলে বলে ইন্তেকাল করেছে। মরে গেছে মারা গেছে বলবেন, মরে গেছে মারা গেছে গায়ের গমরা বলে, ও তো গায়ের গমরা বলে, মরে গেছে মারা গেছে। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল কি মাউত, বলেন মাউত হয়ে গেছে, না হলে বলে ইন্তেকাল হয়েছে, জায়গা পরিবর্তন করেছে। দুনিয়া জমিনে ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থানে চলে গেছে, আখিরাতে চলে গেছে, জায়গা পরিবর্তন করেছে। যে ভয় করে আল্লাহর আযাবকে ভয় করে, কবরে আযাবকে ভয় করে নাজাত পাবে, মওতকে ভয় করে নাজাত পাওয়া যাবে না। হযরত ওমর ফারুক বলেন কি, মওতকে নয়, মওতের পরে যে জায়গায় যাব কবর, ওই কবরটাকে ভয় লাগে। জান্নাতি ঘোষিত হওয়া সাহাবী তিনি যদি ভয় পায়, আমার আপনার কি হবে? আমার আপনার কি হবে? হযরত আলী হুজুর বলেন, ভাই ওমর, আপনার তো ভয় পাওয়ার কথা নয়, আপনার তো খুশি থাকার কথা। জোরে বলবেন, জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন সময় জিজ্ঞাসা করতেই থাকেন, ও ভাই হযরতে আলী, ও ভাই হযরতে আলী, ওমরে খুশি থাকার কথা বলেন, ওমরে খুশি থাকার কারণটা কি? ওমরে খুশি থাকার কারণটা কি? ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওমর কবরের মধ্যে চলে যাব, ওই কবর ওমরের সঙ্গে কিরকম ব্যবহারটা করবে, কি আচরণটা করা হবে, কি সুলুকটা করা হবে, ওমর কবরের মধ্যে আযাবে থাকবো কি কষ্টে থাকবো, নাজাতে থাকবো কি আরামে থাকবো, এই ব্যাপারে ওমরের কাছে অজানা, এই ব্যাপারে ওমর কিছু জানি না, এই ব্যাপারে ওমর কিছু বলতে পারবো না। আপনি বলেন খুশি থাকার কথা, ও ভাই হযরতে আলী, খুশি থাকার কারণটা কি?
ও যুবকেরা বারা, আল্লাহ নবী জামাতা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন সময় জানিয়ে দিলেন, ও ভাই হযরত ওমর, আল্লাহ নবী জামান থেকে শুনেছি, আল্লাহ নবী তো বলে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, কাল বিচারের দিনে যখন উঠে দাঁড়াবো, একদিক থেকে আবু বকর আর একদিক থেকে ওমর, একদিক থেকে আবু বকর আর একদিক থেকে ওমর, দুজনের হাত দুটোকে ধরে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবো। হযরত ওমর কি জানিয়ে দিলেন, ও ভাই হযরত আলী, ও ভাই হযরত আলী, কাল কিয়ামতের ময়দানে, কাল বিচারের দিনে আল্লাহ পাকের দরবারে ওমরের তরফ থেকে এই কথাটা সাক্ষী হিসাবে দেবেন। হযরত আলী কি জানিয়ে দিলেন, ও ভাই হযরত ওমর, ও ভাই হযরত ওমর, আমি আলী একা নয়, আমি আলী একা নয়, হযরত ইমাম হাসানও আল্লাহ পাকের দরবারে সাক্ষী করা দিয়ে দেবে। ধরে বলুন সুবহানাল্লাহ, আর একটু ধরে বলুন সুবহান। কারণ আল্লাহ নবী যখন কথাটা বলেছে, আমি আলী একা ছিলাম, ইমাম হাসান ওই জায়গায় উপস্থিত ছিল। হাসান আলী দুজনাই আল্লাহর দরবারে সাক্ষীটা দিয়ে দেবো। জোরে বলুন সুবহান। হযরতে ওমর ফারুকের জন্য যদি হযরত আলী সাক্ষী দেবেন, বলে একজন জান্নাতি সাহাবার জন্য আরেকজন জান্নাতি সাহাবা সাক্ষী দেবে, কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কে সাক্ষী দেবে? আল্লাহ। আপনার এই বান্দা গোনা করে, আল্লাহ আপনার এই বান্দা সারা জীবন বেশি বেশি করে ইবাদত করে বেরিয়েছে, আল্লাহ আপনার এই বান্দা সারা জীবন আল্লাহ ইবাদত করে বেরিয়েছে, কোনোদিন গোনার কাজ করে, এই সাক্ষীটা আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে কে দেবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন দাঁড় করাবেন, বান্দা আমার বান্দি, আমি আল্লাহ তোমাকে 60 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর হায়াত দিয়েছিলাম, এতগুলো বছর দুনিয়া জমিনে থেকে কি কি কাজ করেছো, কি কাজ করেছো? আমি আল্লাহ আমাকে হিসাব দাও। আমার আল্লাহ পাকের হুকুমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে জবান আল্লাহ খুলে দেন, হাত পা কান নাক মুখ চোখ, এমনকি শরীরের মধ্যে যে পশম আছে আমার আপনার গায়ে, এই পশম লোম আছে, এগুলো জবান আল্লাহ সব সত্য কথা বলে দেবে। আল্লাহ আপনার এই বান্দা জীবনের প্রতি ভালো কাজ করে, সারাটা জীবন খারাপ কাজ বাজে কাজ করে করে বেরিয়েছে, আল্লাহ ডাকবে, না আমার মালাই জাহান্নামের মালাইকা ফেরেশতা দাও না নিয়ে গিয়ে আযাবে জাহান্নামের মধ্যে ফেলে দাও। যে আর যদি আমি আপনি ইবাদত বন্দেগী করে থাকি, আমল নামায় গুনাহ থেকে ইবাদত যদি বেশি হয়ে থাকে, আল্লাহ পাক দয়া করে মাফ করে দিতে পারে। আর যদি আল্লাহ পাক মনে করেন না জাহান্নামের আযাব খাটিয়ে নাজাত দেব, আমার আল্লাহ পাক জাহান্নামের আযাব খাটিয়েও নাজাত দেবে। যে কিয়ামতের ময়দানে এমন আল্লাহর বান্দা বান্দি হবে, মিজান দাড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে যাবে, যার গুনার পাল্লার থেকে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাই, আমি জান্নাতে যাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ আমার দয়া ছাড়া কি তুমি জান্নাতে যেতে পারবে? আল্লাহ আমার গুনার পাল্লার থেকে নেকির পাল্লা ভারী, জান্নাতে আমি এমনিতেই যাব, নেকির পাল্লা ভারী। আল্লাহ বলে, বান্দা তোমার নেকির পাল্লা ভারী না হলে যদি গুনার পাল্লা ভারী হতো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামায় পাঠিয়ে দিতাম। যাও একটু ঘুরে আসো, জাহান্নামায় নয়, জাহান্নামার কাছ থেকে একটু ঘুরে আসো। বান্দা জাহান্নামার দিকে যাবে, জাহান্নামার আগুনের তাপে গলাটা শুকিয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ পানি দেন, আল্লাহ একটু পানি দেন। আল্লাহ পাক বলে, বান্দা তোমার গলা শুকিয়ে যায়, পানি চাও, পানির বিনিময়ে আমি আল্লাহ আমাকে কি দেবে? আল্লাহ আপনি যা চাইবেন তাই দিয়ে দেবো। আল্লাহ কি বলবে? বান্দা পানি তুমি পান করবে, পানির বিনিময়ে তোমার আমলনামায় যা আমল আছে নেকি আছে সব দিয়ে দাও। আল্লাহ আপনি নিয়ে নেন। বান্দা একটু পানির জন্য সব আমল দিয়ে দেন, পানিটা পান করে আল্লাহ আরশের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এবার আমি জান্নাতে যাই। বান্দা তুমি যে জান্নাতে যাবে, জান্নাতে কারা যায়? যাদের আমলনামায় আমল থাকে, যাদের ঈমান থাকে, আমল বেশি থাকে, তারা জান্নাতে যায়। বান্দা তোমার আমলনামায় আমল আমল
আল্লাহ আমল তো ছিল, গেল বান্দা পানির জন্য সব আমল দিয়ে দিয়েছে, পানির জন্য সব আমল দিয়ে দিয়েছে, এখন তোমার আমল নামায় গুনাহ যাবে কি করে? আল্লাহ আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আপনি দয়া করেন, আল্লাহ আপনি তো গফুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দেবে বান্দা যা, তুমি আল্লাহ, তুমি বান্দা আমি আল্লাহ আমার কাছে দয়ার আশা করেছো, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিই, আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহান। যে আমি আপনি যতই গুনাহ করি না কেন আল্লাহ দয়াময় মাফ যদি করেন তবেই নাজাত, না হলে কিন্তু নাজাত নাই। যে আল্লাহ পাকে খুশি করার চেষ্টা করে, যারা নবী পাককে মুহাব্বত করেছে তিনাদের থেকে শিক্ষা নেয়, আল্লাহ পাকে খুশি যারা করেছে তিনাদের থেকে শিক্ষা নেয়। কে হযরত ওমর কি বললেন, আবু বকর 3 দিনের মধ্যে একদিনের ইবাদত আমাকে দেন, বিনিময়ে ওমরের সারা জীবনের ইবাদত নিয়ে। কোন 3 দিন? কোন 3 দিনের ইবাদত? সে হিজরতের 3 দিন, হিজরতের 3 দিন, 3 দিনের মধ্যে একদিনের দেন, সারা জীবনেরটা দিয়ে। কি হযরত আবু বকর, কি হযরত আবু বকর সিদ্দিক নবী পাককে মুহাব্বত কেমন করেছে, আল্লাহ পাককে রাজি কেমন করেছে। আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজের মধ্যে আল্লাহ নবী কি দেখেছেন সবকিছু আল্লাহ নবী জানিয়ে দিলেন। আবু জেহেল যখন কথাটা শুনল, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গেছে, আবু বকর হযরতে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলুন না নাউযুবিল্লাহ। নবী পাক আমার ইসলামের কথা বলতো, দ্বীনের কথা, শরীয়তের কথা বলতো, আবু জেহেল নবী পাককে পাগল বলতো। আবু বকর হযরতে মুহাম্মদ এবারে পুরো পাগল হয়ে গেছে। কেন? সে বলে এক রাতে নাকি মেরাজ থেকে ঘুরে এসেছে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছে এই এক রাতে নাকি সব থেকে এসেছে। সময়টা কখন? সময়টা কখন? ইশার পর থেকে ফজরের আগ পর্যন্ত, ইশার পর থেকে ফজরের আগ পর্যন্ত এইটুখানি সময়ের মধ্যে সব থেকে এসেছে। আবু বকর তুমি কি মানো? তুমি কি বিশ্বাস করো? হযরত আবু বকর কি জানিয়ে দিলেন, এই আবু জেহেল, 3 দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন কথা বলেছে আমি আবু বকর এক বাক্যে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আবু বকর তুমি নাকি এই কথা বলেছো, তুমি এক বাক্যে মেনে নিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি মেনে নিয়েছি। আপনি যদি এই কথা বলে থাকে আবু বকর বিনা কারণে বিনা দলিল আবু বকর মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আবু বকরকে জানিয়ে দিলেন আবু বকর সত্যবাদী সিদ্দিক লাকাবটা আল্লাহ নবী দিয়ে দিলেন। কোন রাতে নিয়েছিলেন সিদ্দিক লাকাব? কোন রাতে? সেই হিজরতের রাতে, সেই মেরাজের রাতে আল্লাহ নবী দিয়ে দিলেন। কি আবু বকর আল্লাহ পাকে খুশি রাজি কেমন করেছে? আল্লাহ নবী ডাকছেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যা মদিনার বাজারে গিয়ে একটা আংটি তৈরি করে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নামটা লিখে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক চলে গেলেন। ভাই দোকানদার একটা আংটি তৈরি করে দেন, জানটির মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নাম লিখে দেন। বলে দিয়ে ঝরঝর করে কাঁদছে। কেন? আল্লাহ পাকের নামের পাশে নবী পাকের নাম হবে, নবী পাকের নামের জায়গা ফাঁকা, সহ্য করতে পারলেন। লিখে দিতে বলবেন, লিখে দিতেও বলতে পারছে না, কেঁদে ফেলবে। কিছুক্ষণ পরে কি মনে পড়ে গেল, ভাই দোকানদার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পরে আংটি নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আংটি নিয়ে এসেছে। যে আল্লাহর নবী আংটি নূরানি আগুনের মধ্যে পরে নিলেন। নবী পাকের নূরানি নজর চলে গেল আংটির মাঝখানে আরবিতে লেখা অক্ষরে। আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখতে বলেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নাম লিখতে বলি না। কে লিখেছে? কে লিখলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর লিখে দিতে বলেছি। কেন? কেন লিখতে বললেন? হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন সময় কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদারে আপনি গিয়েছিলেন। আমার আল্লাহ পাক দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আল্লাহ পাক করেছেন আর কি কি আল্লাহ পাক করবেন সব আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু ঘরটাকে সুন্দর করে সাজাতে থাকে, আল্লাহ আপনাকে বন্ধু বলেছেন, বন্ধু বন্ধুর কাছে যাবে, বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, বন্ধু কি সাজাবে না, বন্ধু কি সাজাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক তো সব আগে থেকে ঠিক করে রেখেছেন, সব আগে থেকে সাজিয়ে রেখেছিলেন। জান্নাতের ফেরেশতাদের ডাক দিলেন, আরশে আজিমের ফেরেশতাদের ডাক দিলেন। এই জান্নাতের ফেরেশতারা ও আরশে আজিমের ফেরেশতারা জান্নাত সাজিয়ে পেলেন, আরশে আজিম সাজিয়ে পেলেন। উভয় ফেরেশতা চলে আসলেন। ও রব্বি আল্লাহ পাক, জান্নাত সাজানো হয়ে গিয়েছে, আরশে আজিম সাজানো হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, জান্নাতে কি লেখা রয়েছে? জান্নাতের গাছের ডালে ডালে, জান্নাতের গাছের পাতায় পাতায়, জান্নাতি হুরেদের কপালে, জান্নাতি হুরেদের ডানাতে কি লেখা রয়েছে? আরশে আজিমে কি লেখা রয়েছে? ও রব্বি আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাল্লাহ, কেলমা মাত্র আপনার নামটুকু লেখা রয়েছে। ও আমার মালায়েকা ফেরেশতারা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আমার নামের পাশে, আমি আল্লাহ আমার নামের পাশে আমার নবীর নামটা লিখে দেন। ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, কোন নবীর নামটা লেখা হবে? আদম সফিউল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। ইসমাইল জাবিউল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। মুসা কালিমুল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। ঈসা রুহুল্লাহ লেখা হবে না, ওটা লেখা হবে না। ও আমার মালায়েকা ফেরেশতারা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আমার নামের পাশে আমার বন্ধুর নামটা, আমার হাবিবের নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে লিখে দেন। জান্নাত আরশে আজিমে সৌন্দর্য আরো বেড়ে যাবে। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? হুজুর এই কথাটা আবু বকরের মনে পড়ে গেল। আল্লাহ পাক যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আপনার নাম লিখলে জান্নাত আরশে আজিমের সৌন্দর্য যদি বেড়ে যায়। আবু বকর, আল্লাহ পাকের নামের পাশে আপনার নাম হবে, আমি আবু বকরের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে লিখে দিতে বলেছি। জোরে বলুন সুবহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে, আবু বকর ঠিক আছে, মেনে নিলাম, এটা ঠিক আছে, কিন্তু আমার নামের সাথে ইয়া আবু বকর বলে কে লিখেছে? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর লিখি না, লিখতে বলি না, কে লিখেছে আমি জানি না। আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যান হাবিবকে গিয়ে সবকিছু জানিয়ে দেন। হযরত জিবরাইল সালাম আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আবু বকরকে হুকুম করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম লেখার জন্য। আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আপনার নাম হবে, আপনার নামের জায়গা ফাঁকা, আবু বকর থাকতে না পারে লিখে দিতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেমন আল্লাহ পাকের বন্ধু, আবু বকর তেমন আপনার বন্ধু। আবু বকর আপনাকে বড় মোহাম্মত করে ভালোবাসে, প্রিয়ার করে। আবু বকরের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ইয়া আবু বকর বলে আপনার নামের সাথে আল্লাহ পাক লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ পাক আবু বকরকে দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। কে আবু বকর আমার রাসূলুল্লাহকে মোহাব্বত ভালো কেমন বেশি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের নামে জিনা তহমত দেওয়া হলো। আয়েশা জিনা করেছে, জিনা তহমত দেওয়া হলো। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে ডাকলেন, আবু বকর আয়েশার নামে জিনা তহমত দেওয়া হয়েছে, ব্যাপারে তোমার রায় কি? এ ব্যাপারে তোমার মতামত? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার যেটা রায় আবু বকরের সেটাই রায়, আপনার যেটা মতামত আবু বকরের সেটাই রায়। এখন কোন মেয়ের বাপকে যদি কেউ এসে বলে
আয় জানো ওই অমকজন তোমার মেয়ের বিষয়ে এই কথা বলছে। ওই মেয়ের বাপ কি বলবে? কি বলবে? কে বলছিল? নাম কি? বাড়িটা কোথায় একবার বল। কি করবে? হাত পাত ধরে কি করবে? নামটা কো, বাড়িটা কোথায় বল। কেন? ঘর আছে যে গলাটা কেটে ফেলে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? যে আল্লাহ নবী সাহেব আবু বকর কি বলে, হুজুর আপনি যেটা রায় দেবেন সেটাই আবু বকরের রায়। আল্লাহ নবী ওমরকে ডাকেন, ওমর আপনার কি রায়? হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর রায় মতামত আমার একটা দেব, তবে বলতে হবে আপনি যে আয়েশা হুজুরকে বিবাহ শাদী করলে এই হুকুমটা আপনাকে কে দিল? আয়েশাকে আপনি বিবাহ শাদী করেছেন, হুকুমটা আপনাকে কে দিয়েছে? কার হুকুমে বিবাহ শাদী করেছেন? আল্লাহ নবী বলে, ওমর আয়েশাকে আমি রাসূলুল্লাহ বিবাহ শাদী করব, এই হুকুম আল্লাহ পাক স্বয়ং আমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিচার হয়ে গেছে। কি রকম? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক যখন আয়েশার সঙ্গে আপনার বিবাহ শাদী করার কথা আল্লাহ পাক যখন বলেছে, तमाम দুনিয়ার মানুষ একদিকে হয়ে গিয়ে যদি বলে আয়েশার নামে জেনা তহমত দেয়, আমি ওমর তথাপি এই কথা মানবো না। কেন? আল্লাহ পাক যখন বলেছে আয়েশা জীবনের প্রতি এখন খারাপ কাজ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ পাককে খুশি করে আমার নবী পাকের ভালোবাসা হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সকলে একটু আগে আগে এসে বসে, সকলে একটু আগে আগে এসে বসে, একটু আগে আগে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা अपनी आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपनी आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। उनकी खुशबू से बगेगा सारा जगह, खुशबू नबी की पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला वाला आले সাল্লাল্লাহু আলাইহি আমার দিনদার ইমানদার ভাইজানেরা, নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান করেন, জওয়ান যুবক আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করে, আল্লাহ পাককে রাজি করার চেষ্টা করে। আল্লাহ পাককে রাজি করেছেন কারা? তিনাদের থেকে শিক্ষা নেয়। নবী পাককে ভালোবেসেছেন কারা? তিনাদের থেকে শিক্ষা নেয়। আল্লাহ নবীর কালো সাহাবা নাম কি বলেন তো? নাম কি? আল্লাহ নবী কালো সাহাবা কি নাম? হযরতে কালো সাহাবা বলতে আমরা একজনকে চিনি, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। কালো বলতে আমরা এই সাহাবাকে বিলাল হুজুরকে ছাড়াও চিনি। হযরতে বিলাল হুজুর কি একা কালো ছিল? আরো নবী পাকে অনেক সাহাবা দেখতে কালো ছিল। আল্লাহ নবী কালো সাহাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা के साथ अल्लाह नबी दरबारे हाजिर। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह हबीब। अल्लाह नबी सालामे जवाब दे जिज्ञासा करें साद की खबर, या रसूल अल्लाह हबीब अल्लाह हुजूर साद আপনার একটা সুন্নাত আদায় করবে। কি সুন্নাত? ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর মাথায় টুপি পরা আপনার সুন্নাত, দাড়ি রাখা আপনার সুন্নাত, জুব্বা পরা আপনার সুন্নাত। হুজুর নামাজের মধ্যে সুন্নাত আছে, আছে না? নামাজের মধ্যে
সুন্নাত নাই? 5 ওয়াক্ত নামাজে কিন্তু সুন্নাত আছে। 5 ওয়াক্ত নামাজে নফল আছে? একটু হ্যাঁ হুদা 5 ওয়াক্ত নামাজে নফল আছে? কি বলছেন আপনারা? বলছে মাথা লাগছে। নামাজ পড়তে হয় পড়েন নাকি? কোনটা কি নামাজ জানেন? 5 ওয়াক্ত নামাজে সুন্নাত আছে। 5 ওয়াক্ত নামাজে কিন্তু নফল নামাজ নেই। 2 ওয়াক্ত ছাড়া, একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত কিন্তু নফল নামাজ নাই। হুজুর নামাজের মধ্যে সুন্নাত আছে, তেমন একটা সুন্নাত হলো বিবাহ শাদী করা। শরীয়ত আবার বলছে বিবাহ শাদী করা ফরজ। বিবাহ শাদী করা ফরজ। শরীয়ত বলছে তুমি একসঙ্গে 4টে বিবাহ শাদী করতে পারো। কটা? কটা? 4টে। তা বলেই নয় পুরো হুট করে 4টে বিবাহ শাদী করে ফেলবেন, 4 জনকে 4 মাথায় রেখে দেবেন। 4 জনকে 4 মাথায় রেখে দেবেন। একজনকে খেতে দেবেন বাসি ভাত, পান্তা ভাত, একজনকে দেবে গরম ভাত, একজনকে দেবে ঠান্ডা ভাত, আর একজনকে দেবে বিরিয়ানি। 4 জনকে 4 রকম, তাই তো? একজনকে দেবে 2000 টাকা, একজনকে 4000, একজনকে 6000, একজনকে 8000, তাই তো? যে শরীয়ত 2, আগে 2, পরে 3, তারপরে 4, শেষে 1 বলা হয়েছে। পারো তো 2টো বিবাহ শাদী, পারো তো 3টে করো, পারো তো 4টে করো, যদি না পারো 1টা করো। কারণ 2টো যদি করো 2 জনকে সমান নজরে দেখতে হবে। 4 জনকে যদি করো 4 জনকে সমান নজরে দেখতে হবে। 4 জনকে সময় দিতে হবে, সমানভাবে ভাগ করতে হবে। তুমি 4 জনকে যদি সমান নজরে না দেখতে পারো, একটাই করো, একটাই করো। আমার দাদা জান হুজুর কেবল 6টা বিবাহ শাদী, দাদা হুজুর কেবল 7টা বিবাহ শাদী। যে বর্তমানে আমার 3 দাদি আম্মাদের এখন হায়াতে আছে, বড় অসুস্থ। আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চাই, আপনারাও দোয়া চান। আল্লাহ পাক যেন 3 দাদি আম্মাদের শরীর সুস্থ করে দিয়ে সিফায়ে কুল্লি ইনায়াত করে, বলো আল্লাহ। আল্লাহ পাক যেন তাদের হায়াতকে আরো বাড়িয়ে দেন, বলো আল্লাহ। কি দাদি আম্মাদের কাছ থেকে শোনা, দাদাজান যখন কাপড় কিনতে, কাপড় যখন কিনতে সমান কিনতে, কোনটা যদি 1 টাকা দাম কম হতো, আঁচলে 1টা টাকা বেঁধে দিত। কি করতে? 4টে শাড়ি কিনলে, 4টে শাড়ি কিনলে, 4টে 100 টাকা করে, 400 টাকা দাম। কিন্তু একটা শাড়ির দাম 1 টাকা কম, 1 টাকা কম। যে শাড়ির দাম 1 টাকা কম, ওই শাড়ির আঁচলে 1 টাকা বেঁধে দিতে, বেঁধে দিয়ে যে দাদিয়ানকে দিতেন বলে দিতেন এই শাড়িটার 1 টাকা দাম কম, আঁচলে 1 টাকা বেঁধে দিয়েছে। তোমার যদি পছন্দ হয় লাও, না পছন্দ হয় দাও, না পছন্দ হয় যদি দিয়ে দাও। 100 টাকা দাম, এই দামের শাড়ি কিনে তোমাকে যেখান থেকে পারিয়ে দেবে। 4 জনকে সমান নজরে দেখতে। যে হযরত সাদ কি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর বিবাহ শাদী করা আপনার সুন্নাত। হুজুর আমি 7 বিবাহ শাদী, আপনি সুন্নাত আদায় করবেন। আল্লাহর নবী খুশি হয়ে 7 যা বিবাহ শাদী করে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর 7 দেখতে কালো, কেউ পছন্দ করে না। হুজুর আপনি ঠিক করে দেন, আপনি ঠিক করে দেন। আপনি যেখানে বলবেন 7 ওই জায়গাতে বিবাহ শাদী করবেন। আল্লাহর নবী জানেন 7 যান অমুক জায়গায় আমার এক সাহাবার একমাত্র ব্যক্তি, সাহাবাকে গিয়ে বলেন 7 এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করবো, যান। হযরত সাদ চলে গেলেন, সাহাবা হুজুরকে ডাকি, সালাম দিলেন। আল্লাহর নবী সাহাবা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতেন, সাদ, ও হযরত সাদ, কি খবর, কি ব্যাপার, কি মনে করে আমার কাছে এসেছে? হযরত সাদ হুজুর বলে, আল্লাহর নবী সাহাবা, সাদ এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করব। জোরে বলবেন, জোরে বলা যাবে না? আপনারা কসম খেলেন না? যে কসম খেয়ে বসেছেন নাকি? হ্যাঁ কি না বল, কসম খেয়েছেন নাকি? যাই বলতে বলো, কিছু বলবো। কসম খেলেন না তো? দেখবে কসম খেলে লস আপনার হবে, ইবলিস শয়তানের লাভ। কেন? ইবলিস শয়তান চাই বান্দাবান্দি বেশি বেশি করে গুনাহ করো, নেকির জায়গা থেকে সরে যা, ইবাদতের জায়গা থেকে সরে যা, সওয়াবের জায়গা থেকে দূরে সরে থেকে গুনাহ বেশি বেশি করে করুক, আল্লাহ জাহান্নামী করে দেবে। আর আমার আল্লাহ পাক কি চাই, বান্দাবান্দি তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ খুশি খুশি তোমাদের জান্নাতি করে দেবো। জোরে বলুন সুবহান।
হযরতে সাদ হুজুর মেয়ের বাপকে গিয়ে বলতে এসেছে আপনার মেয়েকে বিবাহ শাদী করব। এখানে আইবুড়ো ছেলে কারা আছে হাত তুলে একটু দেখাও। আইবুড়ো ছেলে কারা আছে? কেউ নেই, একটাও নেই, সব বিয়েওয়ালা। হ্যাঁ, আইবুড়ো কারা আছে? সব বিবাহ শাদী করে ফেলেছে। হ্যাঁ, অল্প বয়সে করে ফেলেছে। যে কারা আইবুড়ো আছে এখন বিবাহ শাদী হয়নি, আনম্যারিড ব্যাচেলার, কারা একটা হাত তুলে দেখাও না দেখি কজন আছে। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10 জন, 11 জন, 12, 13, 14, 15, এই মাত্র 15 জন। হ্যাঁ, আর আমার গেলে 16 জন। আর কেউ নেই? যে লজ্জা করছে নাকি? হ্যাঁ, লজ্জা করে কি হবে? হ্যাঁ, এখানে লজ্জা করে কি হবে? রাস্তা দিয়ে এখন চলা মুশকিল হয়ে গেছে। মুসলমানের ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একে অপরের হাত ধরে ধরে ঘুরে ঘুরে বেড়ায়। ঠিক বললাম তো না ভুল বললাম? ছেলে মেয়ে একে অপরের হাত ধরে ধরে ঘুরে বেড়ায়। আমারও ছেলে যে হযরতে সাদ মেয়ের বাপকে গিয়ে বললেন কি এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করব। আইবুড়ো ভাই যারা আছেন ব্যাচেলার, এখনো বিবাহ শাদী হয়নি। যদি কোনো মেয়ে পছন্দ থাকে মেয়ের বাপকে গিয়ে বলবে চাচা এসেছি আপনার মেয়েকে বিবাহ শাদী করব। ও মেয়ের বাপ কি করবে? কি করবে? কই গো হবো জামাই এসেছে, বাবা ভেতরে উঠেস উঠেস। যা গরম পড়েছে, মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবো, যা গরম পড়েছে, ছেলে খুঁজতে পাওয়া বেরোনো মুশকিল। কেন? হার্টের রোগী, সুগারের মানুষ, হাই প্রেশার, গরম সহ্য করতে পারবে। আজকে এমনিতে গরম কত ছিল আপনার টেম্পারেচার দেখেছেন কি? যে 40 সেলসিয়াস তাপমাত্রা ছিল আজকে, 40 ডিগ্রি। যা গরম খুঁজতে পাওয়া মুশকিল, বেরোনো মুশকিল। হবো জামাই এসেছে, ভেতরে উঠিস, একটু খাতি যত্ন। কি খাবে বলো? বিরিয়ানি খাবে, খাসি খাবে, না মুরগি খাবে, না মিষ্টি দই, কি খাবে? না চাচা খাবি, খাবিনি মানে খাবিনি, খেতে হবে। না কে কানে মুখে যেখানে পাবে গুঁজে দেবে, খা বলবে তো? কি বাপেরা বলেন না? ছেলে যদি গিয়ে বলে আপনার মেয়েকে বিবাহ শাদী করবো, ও বাপ বলবে তো বাবা ভেতরে উঠে খাতি যত্ন একটু করি, বলবে তো? যে খাতির মানে কি? ভালো মতো খাতি যত্ন করবে, খেটো লাঠি বার করে পিছু পিছু দিবে। যে হযরতে সাদ হুজুর বলতেন কি এসেছে আপনার মেয়েকে বিবাহ শাদী করব। আল্লাহ নবী সাহাবা বলে আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। কেন? হযরতে সাদ ছিল খুব গরীব, খুব গরীব। আপনার মেয়ের সঙ্গে বিবাহ শাদী দেব না, চলে যান। হযরতে সাদ মনে দুঃখ করে ফিরে চলে যাচ্ছে। কেন? সাদ বড় গরীব, দেখতে কালো, এজন্য কেউ পছন্দ করে না, এজন্য কেউ আমাকে ভালোবাসে পছন্দ করে না। আল্লাহ নবী সাহাবা কলিজা টুকরি বেটি আওয়াজ দেন, ও আব্বা জান হযরতে সাদকে ফিরিয়ে দেবেন না, হযরতে সাদের মনে দুঃখ দেবেন না, হযরতে সাদের মনে ব্যথা দেবেন না, হযরতে সাদের মনে কষ্ট দেবেন না, হযরতে সাদকে ফিরিয়ে দেবেন না। হযরতে সাদকে বিবাহ শাদী করতে চায়। আল্লাহ নবী সাহাবা কি জানিয়ে দিলেন? হযরতে সাদ হলো গরীব, হযরতে সাদ হলো গরীব, সাদের সঙ্গে বিবাহ শাদী দেওয়া হবে না। আল্লাহ নবী সাহাবার কলিজা টুকরি জানিয়ে দেন, ও আমার আব্বা হযরতে সাদকে আমি বিবাহ শাদী করতে চাই। কে যে কাজে আল্লাহ নবী রাজি, ওই কাজে আল্লাহ পাক তিনিও রাজি। হযরতে সাদের সঙ্গে আমার বিবাহ শাদী হবে। এই বিবাহ শাদীতে আল্লাহ নবী রাজি, আল্লাহ নবী যেতে রাজি, আমার আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি। জোরে বলা যাবে না? হযরতে সাদকে বিবাহ শাদী করে সাহাবা হুজুর ডাকছেন, ও হযরতে সাদ ফিরে আসেন, আপনার সঙ্গে আমার মেয়ের বিবাহ শাদী আমি দিয়ে দেব। হযরতে সাদ হুজুর খুশিতে খুশিতে আল্লাহর নবীর দরবারে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
হুজুর সাদ বিবাহ শাদী করব, আপনার সুন্নাত আদায় করব, তবে বিবাহ শাদী করতে গেলে যা কিছু সামানপত্র দরকার তা কেনার মতো সাদের কাছে অর্থ নেই। হুজুর আপনি বলে দেন কোথায় গেলে কিছু সাহায্য পাবো। আল্লাহ নবী বলেন যান হযরত উসমানের কাছে যান। উসমানকে গিয়ে বলে সাদ রাসূলুল্লাহ সুন্নাত আদায় করব, বিবাহ শাদী করব, সামানপত্র যা লাগে কেনার মতো অর্থ নেই, আল্লাহ নবী পাঠিয়েছেন কিছু সাহায্য করতে। কে উসমান? কে উসমান? আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর এক গরীব সাহাবা এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আজ কটা দিন অনাহারে দিন যায়, কিছু খাওয়া হয় না। হুজুর বলেন কোথায় গেলে কিছু সাহায্য পাবো। আল্লাহ নবী বলেন যান উসমানের কাছে যান। উসমানকে গিয়ে বলেন আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহ নবীর নামে কিছু দিতে বলেছে। সাহাবা হুজুর গিয়ে হাজির। ভাই উসমান, আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহ নবীর নামে কিছু দিতে বলেছে। উসমান গনি কত কথা বলে, একবার দুবার তিনবার বলে, বারে বারে উসমান গনি কোনো জবাব দেয়। হযরত উসমান গনি বাড়ির মধ্যে যা কিছু ছিল সব সম্পত্তি এসে সামনে বসিয়েছে। সাহাবা হুজুর চলে এসেছে ভয়ে, কেন? যা ছিল সব বার করে দিয়েছে। হুজুর কি খবর, কি দিল? হুজুর একবার নয় দুবার নয় বারে বারে বলার কারণে উসমান যা ছিল সব বার করে দিয়েছে। উসমান গনি হয়তো রেগে গিয়ে রাগান্বিত হয়ে সব বার করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাকে সাথে করে দিয়ে গেলেন, উসমান আমার নামে দিতে বলেছি, আপনি নাকি রেগে গিয়ে সব বার করে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার নামে দিতে বলেছেন, কতটুকু দিলে আপনার নামে দেওয়া হবে তার পরিমাণটা আপনি বলে দেন। সাহাবা এসে বলে আল্লাহর নবী পাঠিয়েছেন, আল্লাহর নবীর নামে দিতে বলেছেন। হুজুর উসমান না ভেবে উসমানের যা কিছু সম্পত্তি সব সামনে বসিয়ে দিয়েছে, যতটা নিয়ে যাবে ততটাই হবে আপনার নামে দেওয়া। জোরে বলুন সুবহান। যান সাহাবা হুজুর গেলে, ভাই উসমান আল্লাহর নবী পাঠিয়েছেন, সাদ বিবাহ শাদী করব, বিবাহ শাদী করতে হলে যা কিছু সামানপত্র কিনা দরকার তা কেনার মতো আমার কাছে অর্থ নাই, আল্লাহর নবী পাঠিয়েছেন কিছু সাহায্য করে। একবার দুবার তিনবার বলে কোনো জবাব নাই। উসমান গনি ফিরে হযরত সাদ ফিরে আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহ নবী গণ সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে জিজ্ঞাসা করতে থাকেন, ও হযরত সাদ, ও হযরত সাদ, উসমান আপনাকে কতটুকু কি দিল? উসমান আপনাকে কত কি দিল? হযরত সাদ কে দেখে নিয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাদ দেখতে কালো, আমি সাদ দেখতে খারাপ, এজন্য আমাকে কেউ মহব্বত করে না, এজন্য আমাকে কেউ ভালোবাসে না, এজন্য আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার দিকে ফিরে তাকায় না। সাদ দেখতে কালো বলে কে আমার কাছে ঘাসে না, কে আমাকে প্যার করে না, কে আমার দিকে ফিরে তাকায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাদকে উসমান গনিকে তিনবার বললাম, কোনো জবাব না, আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত সাদ, ও হযরত সাদ, যান উসমান গনির কাছে চলে যান, যান উসমান গনির কাছে চলে যান। হযরত সাদ উসমান গনির কাছে যাওয়ার সাথে সাথে হযরত উসমান গনিকে জানিয়ে দিলেন, ও হযরত সাদ, আপনি উসমানকে তিনবার না বলে 50 বার যদি বলতেন, আমি উসমান 50,000 দিরহাম দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। তিনবার বলেছেন 3000 দিরহাম। প্রথমবার বলেছেন উসমান মনে মনে ঠিক করলাম 1000 দিরহাম, দ্বিতীয়বার বলেছেন 2000, তৃতীয়বার বললেন 3000। যদি 50 বার বলতেন উসমান 50,000 দিরহাম আপনাকে দিয়ে দিতাম। তিনবার বলেছেন 3000 দিরহাম দিয়েছেন। হযরত সাদ 3000 দিরহাম নিয়ে মদিনার বাজারে গিয়ে হাজির। ভাই দোকানদার 3000 দিরহাম লেন, বিবাহ শাদী করার যা কিছু সামানপত্র হয় আমাকে দেন। হযরত উসমান গনি হযরত সাদ হুজুর বিবাহ শাদী করার সামানপত্র কিনছে। এমন সময় আওয়াজ আসলো কি আল্লাহ নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। খবরটা পাওয়ার সাথে সাথে হযরত সাদ বলে, ভাই দোকানদার, বিবাহ শাদী করার সামান দেয়া লাগবে না, আপনি আমাকে এক সেট যুদ্ধের পোশাক দেন, যুদ্ধের পোশাক।
হযরতে সাদ যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে হাজির, গিয়ে দেখেন আল্লাহর নবী উটের পিঠে সওয়ার হয়ে যুদ্ধ পরিচালনা করছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে দেখে সাদ খুশি হয়ে গেল। আল্লাহর নবী হুকুম করলেন, সাদ যা যুদ্ধের ময়দানে চলে যাও। সাহাবা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষ। সাহাবা হুজুরা ফিরে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্য থেকে হযরতে সাদ হুজুরকে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন। সাহাবা হুজুরা শহীদ হয়েছে। শহীদান সাহাবা হুজুরদের লাশ মুবারক নিয়ে আসা হয়। তিনাদের মধ্যে হযরতে সাদকে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন। আল্লাহ যুদ্ধ শেষ, সাহাবারা ফিরে আসে। তাদের মধ্যে সাদ নয়, সাহাবারা শহীদ হয়েছে, তাদের মধ্যে সাদ নয়। আল্লাহ আমার সাদ কোথায়? আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ এসে গেল, হাবিব আমার বন্ধু চিন্তা করবেন, আপনার সাদ আপনাকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ আমার দ্বীনের জন্য, আমি আল্লাহ আমার শরীয়তের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী শুনলেন, সবর করে নিলেন। সাহাবা হুজরা দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ নবী যে সাহাবা হুজরা শহীদ হয়েছে কোন জায়গায় দাফন করা হবে, আল্লাহ নবী হুকুম দেবেন তবে দাফন হবে। সাহাবা হুজরা আমার সময় দেখতে লেগেছে আল্লাহ নবী কাঁদছে, আল্লাহ নবী কাঁদছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে আবার মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলুন সাহাবা সুবহানাল্লাহ। এখন আমি ওয়াজ করতে করতে লাফ মেরে গিয়ে যদি পাকা রাস্তার ধারে উঠে দাঁড়াই আর কিছুক্ষণ পরে যদি ফের আসি, ছেড়ে দেবেন আপনারা? আমাকে ছেড়ে দেবেন? ভাইজান আপনি ওই মাথায় চলে গেলেন, আবার গেলেন কেন? যদি না বলে যায় ছাড়বে তো? ছাড়বে? মোটা ধরিয়ে দিয়ে কাছে বেঁধে রাখবে। আপনি লাভ করে চলে গেলেন, আবার আসলেন, কি ব্যাপার, কি হলো আমাদের বলতে হবে। আল্লাহ নবী কাঁদতে 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 আবার হাসলেন। সাহাবা হুজুরের জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর বিআদবি মাফ করুন, মুস্তাকিটা ক্ষমা করুন হুজুর, আপনি কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে হাসলেন, এই ব্যাপারটা রহস্যটা কি আমাদের বলতে হবে। যে আল্লাহ নবী ভাই আমার সাহাবা গণেরা, হযরতে সাদ আশা করেছিল আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত আদায় করবে, বিবাহ শাদী করবে, আমি রাসূলুল্লাহ ঠিক করে দিলাম। সাদ ছিল বড় গরীব, বিবাহ শাদীর সামানপত্র কেনার মতো অর্থ ছিল না, আমি রাসূলুল্লাহ ঠিক করে দিলাম। সাদ বিবাহ শাদীর সামানপত্র না কিনে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে এসেছে। সাদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর আপনি কাঁদছিলেন কেন? কাঁদছিলেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ আমার এমন সময় মনে পড়ে গেল হযরতে সাদ আশা করেছিল আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত আদায় করবে। সাদের আশা মনেতে রয়ে গেল, তার সুন্নাতটা আদায় করা হলো না। মনের আশা মনেতে রয়ে গেল, তার আশাটা পুরা হলো না। আমি রাসূলুল্লাহ কাঁদতে থাকি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদছিলেন, হুজুর আপনি কাঁদতে কাঁদতে হাসলেন, হুজুর আপনি হাসলেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ যা দেখতে পেয়েছি তোমরা তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা হযরতে সাদকে নিয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। সাদকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে সাদকে গোসল দিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছেন। সাদের চেহারা দেখে নূর আর নূর চমকাতে থাকে। আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে। জান্নাতি হুরেরা একে অপরকে দেখে বলতে থাকে, হযরতে সাদকে আমি বিবাহ শাদী করব, হযরতে সাদকে আমি বিবাহ শাদী করব। ও যুবকেরা, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ দেখে খুশিতে হাসতে লাগলাম। জোরে বলা যাবে না? সাদ দুনিয়ার জমিনে আশা করেছিল হুজুর আপনার সুন্নাত আদায় করব, দুনিয়ার জমিনে পুরা বলে। আল্লাহ জান্নাতে নিয়ে গিয়ে সাদের সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত জান্নাতের মধ্যে আল্লাহ আদায় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি রাসূলুল্লাহর সুন্নাত মানি তো? একটু হাঁফু দেন মানি। আল্লাহ নবী বলে শেষ সময় আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা যদি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে যদি মজবুত করে ধরে থাকতে পারে, আল্লাহ পাক
ওটাকে নাজাতে জারিয়া করে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। ধরে বলুন সুবহান। আমি আপনি ধরেছি, আমি আপনি মানি যে মানা দূরের কথা, মুসলমানের ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে, ফরজ নামাজটা পড়েছে, সুন্নাত নামাজটা পড়ে না। সুন্নতি লেবাস দূরের কথা, সুন্নতি লেবাস সুন্নত নামাজটাই পড়ে না। যে সময় এখনো আছে পরিবর্তন, সময় এখনো আছে পরিবর্তন। আল্লাহ পাকের হুকুম কিন্তু এখনো হয়নি। মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার আপনার রূহটা কিন্তু এখন আপনার কবজ করে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার আপনাকে কি জন্য পাঠিয়েছে? আল্লাহ দুনিয়ার জমিনে কি করতে পাঠিয়েছে? বান্দা যাও দুনিয়ার জমিনে থাকো, খাও দাও আর ঘুরে ঘুরে বেড়াও। এজন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে বান্দা বান্দিকে। আল্লাহ পাক বান্দা বান্দি কি জন্য পাঠালেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। যে আর আমি আপনি ইবাদত বান্দিগি না করে ঘরে খেয়ে যদি বুনের মোস্তায় হবে তো হবে তো কিয়ামত দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা কি করেছো? আল্লাহ বেশি কিছু করি না। তাহলে কি করেছো? আল্লাহ দুনিয়ার জমিনে খেয়েছি, দিয়েছি, হই হই করে ঘুরে বেরিয়েছি, ঘুমিয়েছি, খাওয়া দাওয়া করেছি, হই হই করে ঘুরে ঘুরে বেরিয়েছি। আল্লাহ বলে, এই ফেরেশতা যাও এই বান্দাটাকে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। যাও বান্দা জাহান্নামে হই হই করে ঘুরবে। যে আল্লাহ পাক যদি আমাকে আপনাকে জাহান্নামে ঘোষিত করে দেয়, সহ্য করতে পারবেন তো? জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর আল্লাহ নবী জানিয়ে দিলেন। জাহান্নামের আগুন সর্ষে দানা পরিমাণ দুনিয়া জমিনে যদি ফেলে দেওয়া হয়, গোটা দুনিয়া জমিটা পুড়ে তামা হয়ে যাবে। গোটা দুনিয়াটা পুড়ে তামা হয়ে যাবে, সর্ষে দানা পরিমাণ আগুন। সেই জাহান্নামে আল্লাহ পাক আমাকে আপনাকে কদিন লাগবে? একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, কদিন আল্লাহ রাখবে? 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 80 হুপ্পা জাহান্নাম। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হুপ্পা জাহান্নাম। যার অঙ্ক করলে পাওয়া যায় 2,88,000 বছর। চিন্তা করে জীবনের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ আমার আপনার কাজা হয়েছে, কত ওয়াক্ত? মাশাআল্লাহ সব জ্ঞানী গুণী মানুষ বসে আছে, সব জ্ঞানী গুণী। প্রতি ওয়াক্তের সঙ্গে 2,88,000 করে গুণ করে। শুধু নামাজ, রোজা আছে, হজ আছে, জিকির আজকার আছে, দান খাইর দান সদকা আছে, যাকাত ফিতর আছে, ইবাদত বান্দিগি আছে, তার সঙ্গে আমরা গুনাহ করি সেগুলো আছে। সব কিন্তু এক জায়গায় যোগ হবে। যেমন পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেলে কোশ্চেন পেপার আসে কি 1 নম্বরে, 2 নম্বরে, 5 নম্বরে, 10 নম্বরে কোশ্চেন আসে। কটা করে কোশ্চেন? 5টা, 6টা, 7টা, 8টা করে কোশ্চেন। সব কোশ্চেনের উত্তর দিলে ক্লাসটা কি করে? টিচাররা কি করে? খাতাটাকে নিয়ে দেখে কত নম্বরে উত্তর, কত নম্বর পায়। 1 নম্বরে 1 নম্বর, 2 নম্বরে 2 নম্বর, 5 নম্বরে 5 নম্বর, 10 নম্বরে 10 নম্বর দিয়ে দিল। দিয়ে লাস্টে টোটাল করা হয় কত নাম্বার সে পেল, কত নাম্বার সে পেল। কে 200, কে 250, কে 300, কে 350, 400 নাম্বার পায় না। যেমন আল্লাহ পাক মিজান দাঁড়িপাল্লার সামনে দাঁড় করাবে, মিজান দাঁড়িপাল্লার সামনে আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ পাক দয়াময় গফুর রাহিম। আল্লাহ পাক যদি মাফ করে দেন তবেই না যায়, তাহলে আল্লাহ পাক সব টোটাল হিসাব করবে। হিসাব করে আল্লাহ পাক ঘোষণা করে দেবে, যাও বান্দা তুমি এত হাজার বছর, তুমি এত লক্ষ কি এত কোটি বছর জাহান্নামে থাকো। পীরের বেটা বলে আমার ছাড় আছে নাকি? একটু হ্যাঁ দেন। পীরের বেটা বলে আমার মনে হয় ছাড়, তাই তো? ফেরেশতা বলে আল্লাহ জামার মুজাদ্দিদের আওলাদ ছেড়ে দেন, ছেড়ে দেবে, আল্লাহ নাজাত দেবে। পীরের বেটা বলে আমারও ছাড় নেই। আল্লাহ পাক তো আমাকে ঘোষণা করতে পারে, হে আব্দুল গাফফার সিদ্দিকী যাও, আমি আল্লাহ তোমাকে 100 কোটি বছর জাহান্নামে ঘোষিত করব। করতে পারে না? পারে না। যে মা বোনেরা বাড়িতে চুলায় আগুনে রান্না করে, সে চুলার আগুন আমি আপনি 10 মিনিট সহ্য করতে পারবো? তাপ 10 মিনিট
এক মিনিট, একটা মিনিট কেউ সহ্য করতে পারবে? সামান্য চুলার আগুন আমি আপনি একটা মিনিট যদি সহ্য করতে না পারি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন তো? যে সময় এখন আছে পরিবর্তন হয়। আল্লাহ আমাদের সকলকে আযাবে জাহান্নাম থেকে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমাদের সঙ্গে খাতেমা বিল খায়র নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত বান্দেগি করে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসে সে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর ওপর একটু সালামের নাজারা পেশ করি। ইয়া নবী, মাইক ফোনটা খালি খুলে দাও। আমরা সকল রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ পাকের সালাম আমার নবী পাকের দরবারে পৌঁছে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জেনেরা এখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, চলে আসে সকলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দিল থেকে নবী পাককে সালাম দেবে। তোলা বাদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা বাদাওয়া লিল্লাহ হিদাই আনবী সালামু ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়া, এসেছে নবী ঈদের সারদা করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। হইল আল্লাহ আরো বাণী পগলো দুঃখে এ রজনী, হইল জগৎ নুরানি আমেনা নয়নের মনি নবী সালামু ইয়া হাবিব সালাওয়াত ইয়া রাব্বি বালাগাল গোলাপে কামালিগি সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আর দোয়ার পরে কেউ চলে যাবেন না। কমিটি ভাইয়ের তরফ থেকে কিছু তাবারকের ইন্তজাম, তাবারকের ব্যবস্থা করা হয়েছে। দোয়ার পরে সকলে কাতার দিয়ে বসে যাবে। দোয়ার পরে তাবারক দিয়ে হবে, সকলে তাবারক খেয়ে যাবে। সকলে তেলাওয়াত করে أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان
যেটা কিছু করলেন আমাকে উকিল করে আসেন, নিজের গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে তওবা করে সকলে আমার সাথে সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার তামাম জীবনের গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। বাদ মাগরিব থেকে ঈশার পর নিষেধ করলেন, উলামায়ে কেরাম হযরত নিষেধ করলেন। অবশেষে আমি গুনাহগার কে এসেছি আল্লাহ, আপনি যা কিছু বলেছেন বললাম, বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় মেহেরবানি করে দয়া করে আল্লাহ মাফ করে সওয়াব দান করে দেন আল্লাহ। আল্লাহ সুরে ফাতিহা শিব এগলা শুধু রশিদ পাঠ করে কলমা শিব পাঠ করা হয়েছে আল্লাহ, কুরআন আয়াত পাঠ করা হয়েছে, হাদিস পাঠ করা হয়েছে আল্লাহ। প্রত্যেকে যদি কোনো ভুল হয়ে যায় মেহেরবানি করে মাফ করে সওয়াব দান করে দেন আল্লাহ। আল্লাহ পাক 18 খতম 25 পারা কোরআন শিব পাঠ করা হয়েছে আল্লাহ। প্রত্যেকে যদি কোনো ভুল হয়ে যায় দয়াময় মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে সওয়াব দান করে দেন আল্লাহ। ৬২,০০০ কালেমা শিব পাঠ করা হয়েছে আল্লাহ। আল্লাহ যদি প্রত্যেক কোনো ভুল হয়ে যায় মেহেরবানি করে দয়া করে মাফ করে সওয়াব দান করে দেন। হালাল রুজি থেকে আল্লাহ তাবারকের ব্যবস্থা হয়েছে, কবুল করে সওয়াব দান করে আল্লাহ। কমিটির ভাইয়েরা অনেক খাটাখাটনি মেহনত করেছে আল্লাহ, আল্লাহ পাক তাদের খাটাখাটনি মেহনতকে কবুল করে সওয়াব দান করে দেন আল্লাহ। এই সমস্ত সব একত্রিত করে তাজদারে মদিনা দুলগায়ে মদিনা সবুজ গম্বুজে নিচে শুয়ে আরাম করে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দরবারে সওয়াবকে পৌঁছে দি আল্লাহ পাক। খাস করে সওয়াব আমার নবী পাকের আব্বা জান আম্মা জান দূর মাতা হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দি। নবী পাকের আলা আওলাদ আম্মা জান হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দি। খাস করে সওয়াব খাতুনে জান্নাত উজার ফাতেমা তু যুহরা রাদি আল্লাহু তাআলা আনহা হুজুরের পাকে সওয়াবকে পৌঁছে দি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহু তাআলা আনহা तमाम अम्मा जान হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দি। খাস করে সওয়াব হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদি আল্লাহু তাআলা আনহুমা হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে সওয়াব হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ জামানার নবী পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূলুল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকের পাকে সওয়াবকে পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে সওয়াব জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আসর মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে জামাত শহীদে কারবালা तमाम হুজুরদের পাকে সওয়াবকে পৌঁছে দি। খাস করে সওয়াব সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইমাদিন মুহাদ্দিসিন মুস্তাহিদিন বুজুর্গানে দিন মাযহাবে চার ইমাম পীরানে তরিকা চার পীর হুজুরদের দরবারে সুবাগে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব হযরত হাজী মুস্তাফা মাদানী হযরত হাজী ইসহাক সিদ্দিকী হযরত সিফাত আলী ঐশী রহমাহুল্লাহ হুজুরদের পাকে সওয়াব পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে সওয়াব মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া
হযরত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে সব পৌঁছে দিন। বড় হুজুর মেজলা গোসলা হুজুর না হুজুর ছোট হুজুর 5,000 হুজুরের রূপাকে সব পৌঁছে দিন। ও রব্বি আল্লাহ পাক আমার অনেক চাচা জান চাচি আম্মা জান দাদি আম্মা জান আল্লাহ পাক আমার বুবু আম্মা জান মায়েরা বোনের আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের রূপাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক কাজ করে সাওয়া মুজাহিদ উজ্জামান হুজুর আম্মা জান হুজুরদের দরবারে রূপাকে সব পৌঁছে দিন। হাজিরানে মজলিস দুটি গণ মুসলমান আপনাদের মে দুর্গা তুলি আল্লাহ আমিন 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 বলে না জানি কার মা কার বাপ কার দাদু কার দাদি কার নানা কার নারী ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের রূপ আগে সওয়াবকে পৌঁছে দিন। কমিটি চলে তিনি রূপ আগে খাস করে সওয়াব দুনিয়া জমিনেতে আপনার যত ওলি গৌস কুতুব আপনার বিল্লাহ বান্দা বান্দি এসেছে প্রত্যেকের রূপ আগে সওয়াবকে আল্লাহ আপনি পৌঁছে দিন। আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার যত বান্দা বান্দি কবরবাসী হয়ে গিয়েছে যে ইনসান ইমানদার মাত্রে সকল রূপ আগে সওয়াব পৌঁছে দিন। কারো কবরে আযাব হয় আল্লাহ আযাবকে মাফ করে দিন। আল্লাহ পাক বান্দা বান্দিকে কবরের মধ্যে নাজাত দিন। আল্লাহ পাক বান্দা বান্দির কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জান্নাতের মিঠা ঠান্ডা খুশবু হাওয়া মুর্দাদের কবরে আল্লাহ নসিবে করে দিন। ও আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ আমরা গুনাহগার গুনার পাহাড় মাথায় করে নিয়ে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের তাম জীবনের গুনাহকে মাফ করে দিন। ও রব্বি আল্লাহ পাক আপনি আমাদের গুনাহ যদি মাফ না করেন আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক আপনি আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ পাক জাহান্নাম থেকে আপনি আমাদের নাজাত দিন। আল্লাহ আযাবে জাহান্নাম থেকে আপনি আমাদের মাফ করে দিন। ও রব্বি আল্লাহ পাক আপনি তো আমাদের মালিক খালেক মালিক আল্লাহ। আল্লাহ আপনি দয়াময় গফুরুর রহিম। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক কিয়ামতের দিন বিচারের দিনে আপনার আরশে পাকের ছায়া নসিব করে দিন। ও রব্বি আল্লাহ পাক আল্লাহ পুল সিরাত পুল পার হওয়ার মতন তৌফিক দিন। হাউজে কাউসারে পাই নসিবে করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে ডান হাতে আমলনামা দান করুন। ও রব্বি আল্লাহ পাক দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাফায়ে সুপারিশ আমাদের সকলের নসিবে করে দিন। আল্লাহ পাক জানি না আপনি আমাদের কতদিন হায়াত দিয়েছেন আল্লাহ। আজকের পর থেকে যতদিন আমাদের হায়াত দিয়েছেন দিন কিংবা রাত আমরা ঘুমাবো ঘুমের মধ্যে একটা খুব পছন্দ করে নিয়ে নবী পাকের চাঁদ মুখ স্বপ্নে দিদার নসিব করে দিন। আল্লাহ যতদিন না পর্যন্ত নবী পাকের চাঁদ মুখ দিদার নসিব না হয় আল্লাহ আপনি আমাদের কারো মওত দেবেন না। ও আল্লাহ পাক আমাদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালের মধ্যে মওত দেবেন না। আল্লাহ পাক রাস্তাঘাটে ঘোরাঘুরি করি আল্লাহ। আল্লাহ কুকুর বিড়াল কিভাবে রাস্তার মধ্যে পড়ে থাকে দেখি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ওই রকম মওত দেবেন না। আল্লাহ পাক আমাদের জুম্মা দিনে মওত দেবেন। রমজান মাসে রোজা অবস্থায় মওত দিয়ে দেবেন। নামাজে সিজদা করতে থাকবো তখন আপনি আমাদের মওত দিয়ে দেবেন। ও রব্বি আল্লাহ পাক আপনার দরবারে আরো দোয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহর কটা দিন পরে আল্লাহ রোজা একটা মাস রোজা ফরজ করে দিয়েছে।
আল্লাহ পাক আমাদের সকলকে রোজা রাখার মতন তৌফিক দিন। ও রাব্বি আল্লাহ পাক কড্ডা গরম করেছে আল্লাহ, আল্লাহ এই গরমের সময় রোজা রাখা আল্লাহ পাক কত না কষ্টের ব্যাপার আল্লাহ। আল্লাহ পাক বান্দা বান্দি যখন কষ্ট করে, বান্দা বান্দি যখন মেহনত করে, আল্লাহ পাক আপনি বান্দা বান্দি বড় কষ্ট মেহনতকে আল্লাহ পছন্দ করে থাকেন। আল্লাহ পাক এই গরমে কষ্ট করে কোনো রোজা রাখার মতন তৌফিক দিন। রাব্বি আল্লাহ পাক আপনার দরবারে আরো দোয়া চাই, আল্লাহ পাক হালালের মোচনের মতন তৌফিক দিন, হারাম হালাল বেঁচে চলার মতন তৌফিক দিন, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। ও রাব্বি আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমাদের সঙ্গে খাতেমা বিল খায় নসিব করে দিন। আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে চাল্লাম, গুনাহগার বান্দা বান্দি হাত তুলে চাল্লাম, না জানি কার মা কার বাপ কার দাদু কার দাদি ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন অসুস্থ বিমারের মধ্যে রয়েছে আল্লাহ, প্রত্যেকের শরীর সুস্থ হয়ে আল্লাহ সেবাইতে কুলিনাত করে দিন। আল্লাহ আমার বর্তমান 3 দাদি আম্মা যান হায়াতে রয়েছে আল্লাহ, 3 দাদি আম্মা যানের শরীরটা বড় অসুস্থ আল্লাহ, আল্লাহ পাক 3 দাদি আম্মা যানের শরীর সুস্থ করে দিছে বাইতে কুলিনাত করে হায়াত কিসমত দান করে দিন। আল্লাহ পাক আমার অনেক দাদা জান দাদি জান, আল্লাহ আমার আব্বা জান, আল্লাহ আল্লাহ আমার তোর আম্মা জানো বড় শরীরটা অসুস্থর মধ্যে রয়েছে আল্লাহ, প্রত্যেকের শরীর সুস্থ করে দিচ্ছে বাইতে কুলিনাত করে দিন। আল্লাহ প্রত্যেকে তার বাপ মায়ের সেবা যত্ন করার মতন তৌফিক দিন। আল্লাহ পাক বাপ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত করেছেন, আবার বাপ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বাপ মায়ের সেবা যত্ন করে বাপ মাকে খুশি করার মতন তৌফিক দিন। ও রাব্বি আল্লাহ পাক আপনাদের বেশি সাজা চাওয়া ইদারে মদিনা শরীফ ইদারে কাবা শরীফ তোমার মতন তৌফিক দান করুন। কাবার মেহমান বানিয়ে নেন, জীবনের মধ্যে একবার হলেও হাবিবুল্লাহ দরবারে গিয়ে সালাম দেবার মতন তৌফিক দান করুন। আল্লাহ পাক মওতের বিছানায় আমরা যখন শুয়ে থাকবো, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে নবী পাকের চাঁদ মুখ দিদার নসিব করে মওত দিয়ে দিন। ও রাব্বি আল্লাহ পাক জানি না কে কোন উদ্দেশ্য কোন আশা নিয়ে আপনাদের বাগান তুলেছে আল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকের মনের নেক আশা নেক মাকসুদকে আল্লাহ পুরা করে দিন। আল্লাহ পাক এই সমস্ত দোয়া আমার নবী পাকের কদম মুবারকের ওসিলায় কবুল করে নিন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি হয়ে যাবেন, যে পথে চললে আপনার হাবিব খুশি হয়ে যাবেন, আল্লাহ যে পথে চললে আপনি রাজি হয়ে যাবেন, যে পথে চললে আপনার হাবিব রাজি হয়ে যাবে, যে পথে চললে আল্লাহ আপনার ভালোবাসা পাওয়া যাবে, যে পথে চললে আল্লাহ আপনার হাবিবুল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আমাদের সকলকে ওই পথে চলার মতন তৌফিক দান করুন। ولا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربي ذات ما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين 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 ثم آمين. بركة كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সকলে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম. আমার কথাবার্তায় কেউ যদি মনে দুঃখ পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে দোয়া